এইগুলা কি সেমাই বলেন তো? এগুলো হচ্ছে ময়দা সেমাই, ঈদ স্পেশাল ময়দা সেমাই। যারা এখনও পর্যন্ত ময়দা সেমাই পাকাননি, আপনারা যারা জানেন না যে ময়দা সেমাই কিভাবে তৈরি করতে হয়, আজকের ভিডিওটা তাদের জন্য। ময়দা সেমাই কিভাবে তৈরি করতে হয় সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, একদমই না টেনে না স্কিপ করে। যদি ভিডিওটা টেনে টেনে স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই ময়দা সেমাই কিভাবে তৈরি করা হয়। সো লেটস গো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা। সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি আমার ছোট্ট ডেরাঘর কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে। আজকের ভিডিওটা আমার ছোট খালামণির কাছ থেকে গিফটেড ভিডিও। এইটা খালামণি তো যখন আমার এই ভিডিওটা পাঠাইছে আমি তো মানে একদম অবাক হয়ে গেছি, কারণ অনেক বছর পরে এই ময়দা সেমাই মানে কি বলবো, এটা নিয়ে হচ্ছে শৈশবের অনেক কথা আমার মনে পড়ে গেছে। তো আমার শৈশবের কথা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তার আগে বইলে নিতেছি, এখানে আপনারা হচ্ছে এই যে আটার মধ্যে দেখতেছেন অল্প অল্প করে পানি দিয়ে নিতেছি। এখানে কিন্তু খামিরটা একটু লক্ষ্য করেন, আমরা যে রুটি বানাই বা পিঠা বানাই, ফুল পিঠা, নকশি পিঠা, ওই রকম খামির না কিন্তু। হ্যাঁ, ভিডিওতে কিন্তু আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে খামিরটা মানে খামিরের ডোটা কিভাবে তৈরি করা হয়েছে। ডোটা এরকমই থাকবে, আপনাদের বোঝার ক্ষেত্রে হচ্ছে একটু সামনের থেকে দেখানোর চেষ্টা করলাম। ডোটা যখন তৈরি করা হবে, আসলে অনেকগুলা ময়দা সেমাই তৈরি করা হবে, তো সেজন্য আটা আর মানে ময়দা আর পানি দিয়ে খামিরটা একবারে হচ্ছে যে তৈরি করে নিতেছি। এইখানে আপনারা একটু লক্ষ্য করেন, একটা মেশিনের সাহায্যে কিন্তু এই ময়দা সেমাইটা পাকানো হয়। আর এখানে হচ্ছে খামিরের মানে দোলা বেঁধে ওই মেশিনের ভেতরে দিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে হচ্ছে একটু ভেতরের দিকে দিয়ে দিতে হবে। আর তারপর যখন মেশিনটা আরেকজন মানুষ ঘুরাবে তখন কিন্তু সেমাই বা হচ্ছে নুডলস যেরকম হয় ওইরকমভাবে কিন্তু ঝরঝরে হয়ে পড়তে থাকে। তারপর হাত দিয়ে হচ্ছে যে ছিঁড়ে ছিঁড়ে এরকম একটা কুলার উপর পেপার বিছায়, ওইটার উপর হচ্ছে এরকম বিছায় বিছায় দিতেছি ময়দাগুলা। এই ময়দা সেমাইগুলো এরকমভাবে হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে নেওয়ার পর বাকি যে খামিরের ডো আছে সেটা দিয়ে কিন্তু একইভাবে সম্পূর্ণ ময়দার সেমাইগুলো তৈরি করে নেওয়া হয়। সো এই যে আপনারা দেখতেছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ময়দা সেমাই রোদের মধ্যে দেওয়া হয়েছে। এটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে রোদে শুকায় নিতে হবে, তারপরেই কিন্তু ময়দা সেমাই তৈরি হবে। ময়দা সেমাইয়ের রেসিপি কিভাবে তৈরি করতে হয়, কিভাবে রান্না করতে হয়, সেটার রেসিপি আমি আজকে দিব না, অন্য কখনো দিব। কারণ আজকে যদি এক ভিডিওতে দিতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এটা কিন্তু মানে খুব বেশি কষ্টের বা কঠিন কোনো কাজ না। ওকে, তো এই যে দেখেন ময়দা সেমাই পাকানোর পর কেমন হয়েছে তৈরি করার পর। আর আমার শৈশবের কথা যেটা বলতেছিলাম, ছোটোবেলা আম্মু হয়েছে যে একটা কুলার মধ্যে এরকম ময়দা দিয়ে পেপার দিয়ে অন্য আরেক বাড়িতে আর কি পাঠাইতো, কারণ অন্য বাড়িতে হচ্ছে এরকম সেমাই পাকাইতো, তো দিয়ে আসতাম, দিয়ে এসে হচ্ছে নিয়ে আসতাম। তো এই ভিডিওটা দেখে আজকে হয়েছে আমার সেই শৈশবের কথা মনে পড়ে গেছে। আমার শৈশবের মতো যদি আপনাদেরও শৈশবের কোনো স্মৃতি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে শেয়ার করবেন, আশা করি ভালো লাগবে অনেক। সো সেই সঙ্গে হচ্ছে যে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন আছেন, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ফেসবুক থেকে হলে একটা ফলো দিয়ে দিবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর সেই সাথে বলে নিচ্ছি, আমার চ্যানেলে কিন্তু আরও অন্যান্য পিঠার ভিডিও দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।